শুভেন্দু অধিকারী সম্পূর্ণভাবে পাগল, কিন্তু পাগলের সাথে এরকম মূর্খামি আমি এটা জীবনে কোনো দিন দেখিনি। আমার কথা হচ্ছে যে শ্রী শ্রী জগন্নাথ মন্দির যেটা পুরীতে, তার অনুকরণ করে, সেটাকে অনুসরণ করে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে দীঘার সমুদ্র সৈকতে। সেখানে বাংলার সমগ্র মানুষ তথা ভারতবর্ষের সমগ্র মানুষ জগন্নাথ দেবের দর্শন করতে আসবে। সেটা নিয়ে এত কটাক্ষের কী আছে আমি বুঝলাম না। আর আমার একটা প্রশ্ন শুভেন্দু অধিকারীকে, যে শুভেন্দু অধিকারী রাধারমন দাসকে বিকৃত করছেন, তার নামে উল্টোপাল্টা কথা বলছেন। আজকে যখন বাংলাদেশে আগুন জ্বলছে, বাংলাদেশে যখন উগ্র মৌলবাদী জঙ্গিরা হিন্দুদের ওপর আক্রমণ করছে, মন্দির ভেঙে দিচ্ছে, জ্বালিয়ে দিচ্ছে, হিন্দুদের বাড়ি পুড়িয়ে দিচ্ছে, সেই সময় ইসকনের ওপর হামলা হচ্ছে, ইসকনকে মাটিতে মিশিয়ে দেওয়ার মানে বক্তব্য চারিদিকে ছড়ানো হচ্ছে। সেই জায়গায় ইসকনের সহসভাপতি রাধারমন দাস তিনি বারংবার বলেছেন যে মুখ্যমন্ত্রী আমাদের পাশে আছে, ভক্তদের খোঁজ নিচ্ছে। আর তিনি মুখ্যমন্ত্রীর সাথে জগন্নাথ মন্দির পরিদর্শনে গেছেন, যে জগন্নাথ মন্দির আগামী অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হবে। সেটা নিয়ে যারা কটাক্ষ করছে তাদের কাছে আমার একটাই প্রশ্ন, যে শুভেন্দু অধিকারী বাংলার হিন্দু ধর্মের ধারক বাহক স্বঘোষিত, আর তার মালিক নরেন্দ্র মোদী স্বঘোষিত হিন্দু হৃদয় সম্রাট, যখন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের আক্রান্ত হিন্দুদের নিয়ে কথা বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার প্রশ্ন ছুড়ে দিচ্ছেন কেন্দ্র সরকারের কাছে, সংসদে দাঁড়িয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় বারবার প্রশ্ন করছেন কেন্দ্র সরকারের কাছে, সেই সময় দেশের প্রধানমন্ত্রী এবং স্বঘোষিত হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র মোদী তার মুখে লিকোপ্লাস লাগিয়ে রেখেছেন। আর গতকাল আমরা দেখলাম যখন মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির পরিদর্শন করছেন, তখন তিনি কারিশ্মা কাপুর, কারিনা কাপুর এদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছেন। তো শুভেন্দু অধিকারী তার ক্ষমতা আছে, যদি শুভেন্দু অধিকারী ক্ষমতা থাকে নরেন্দ্র মোদীকে প্রশ্ন করুক না যে আপনি অভিনেতা অভিনেত্রীদের সাথে ছবি না তুলে বাংলাদেশে আক্রান্ত হিন্দুদের ব্যাপারে কি করছেন জানান। সেই ব্যাপারে কোনো ওর 14 পুরুষের ক্ষমতা নিয়ে কোনো প্রশ্ন করার। এখানে বাংলায় জগন্নাথ দেবের মন্দির তৈরি হচ্ছে, তার সাথে লক্ষ্মী মন্দির হবে, রাধাকৃষ্ণের মন্দির হবে, সেখানে একটা পুলিশ ফাঁড়ি হবে, সেখানে একটা হেলথ সেন্টার হবে, সেখানে সারা বিশ্ব থেকে পর্যটক আসবে জগন্নাথ দেবের দর্শন করতে। একটা ভালো জিনিস, অন্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতে গিয়ে এখন মন্দির, জগন্নাথ দেব, ইসকন, রাধারমন দাস সবাইকে আক্রমণ করে ফেলছে। আমি বারংবার বলছি, এই লোকটার এরকম পাগল বিরোধী দলনেতা বাংলা কেন, ভারতবর্ষের ইতিহাসে কোনোদিন কেউ ছিল না। একে অবিলম্বে ইলেকট্রিক শক দিতে হবে, নইলে এ যা করছে, যা বলছে, নিজেই জানে না ও কী বলছে। অদ্ভুত, এটা অত্যন্ত অদ্ভুত ব্যাপার। তিনি আরও অভিযোগ করছেন যে 26-এ হিন্দু ভোট পাবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আতঙ্কেই নাকি তিনি এই দীঘায় জগন্নাথ মন্দিরের খোলার উদ্যোগটা নিয়েছেন। না, আমি আবারও বললাম তো যে পাগল তো শুভেন্দু অধিকারী ছিলই, এখন পুরোপুরি মূর্খ হয়ে গেছে। এই সদ্য সম্পন্ন যে 6টা উপনির্বাচন হলো, কেন্দ্র নির্বাচন কমিশনার কেন্দ্র বাহিনীকে দিয়ে, সেখানে 4টি বিধানসভা নামক, আমি নাম করে বলে দিচ্ছি, মাদারিহাট, তালড্যাংরা, মেদিনীপুর, নৈহাটি, এই 4টে বিধানসভায় 90% হিন্দু ভোট। সেখানে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করেছে। তাহলে হিন্দুরাই তো তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে আর বিজেপিকে ভোট দেয়নি। এই মূর্খের মতো কথাগুলো বলার কি মানে হয় আমি তো বুঝতে পারছি না। লোকে এখন শুভেন্দু অধিকারী হচ্ছে বাংলার মানুষের কাছে খিল্লির একটা বস্তু, মিম করার একটা বস্তু, এর বাইরেও কিচ্ছু না। রাধারমন দাস তিনি ইসকনের মুখপাত্র শুধু নয়, তিনি ইসকনের সহসভাপতি। তিনি বারংবার বলেছেন সংবাদ মাধ্যমের সামনে যে তিনি মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ, যে মুখ্যমন্ত্রী বারংবার ফোন করে ভক্তদের খোঁজ নিয়েছে। নরেন্দ্র মোদী তো খোঁজ নেয়নি, শুভেন্দু অধিকারী তো খোঁজ নেয়নি। চিৎকার চেঁচামেচি আর সার্কাস করলে তো হয় না, তারা তো কোনো কাজের কাজ করছে না। মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার খোঁজ নিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে ওই দরকার পড়ে আমাদের লোকদের বাঁচানোর জন্য, যারা ভারতীয়রা বাংলাদেশে আটকে আছে, তারা যদি বাংলায় আসে তাহলে আমরা একটা রুটি ভাগ করে খাবো। নরেন্দ্র মোদী কী বলছে, শুভেন্দু অধিকারী কী বলছে? চিৎকার চেঁচামেচি আর ফালতু সার্কাস ছাড়া তো কিছু না। আর তিনি তাকে মুখ্যমন্ত্রী রাধারমন দাস সাহেবকে মুখ্যমন্ত্রী জগন্নাথ ধামের ট্রাস্টিতে রেখেছে। এটা তো একটা ভালো জিনিস। একটা মন্দিরের ট্রাস্টিতে ইসকনের সহসভাপতি থাকবে। আসলে আবার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতে গিয়ে শুভেন্দু অন্ধ হয়ে গেছে। স্বপনে, শয়নে, জাগরণে, ঘুম থেকে উঠতে, ঘুমাতে যেতে, খেতে ও শুধু মমতা ব্যানার্জি চারিদিকে দেখছে। তাই আমি আবারও বলছি, অবিলম্বে বিজেপির কর্মী এবং সমর্থকদের
চাঁদা তুলে শুভেন্দুকে রাঁচিতে নিয়ে গিয়ে ইলেকট্রিক শক দেওয়া, যাতে ওর মাথাটা ঠিক হয়। ও মাথা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ও কাকে আক্রমণ করছে, কি বলছো নিজেও জানেন। তাও জানে তাদের রাজনৈতিক কোনো অস্তিত্ব নেই বাংলার বুকে। বাংলার মানুষের কাছে তারা অপ্রাসঙ্গিক হয়ে গেছে। যতদিন মোদি আর মোদির এই শুভেন্দুর মতো চামচারা যতদিন বাংলার হিন্দুদের মগজ ধোলাই করতে পেরেছে, ততদিন একটা ভোট পার্সেন্টেজ পেয়েছে। কিন্তু বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষেরও এবার চোখ খুলে গেছে। আমি আপনাকে একটা কথা দায়িত্ব নিয়ে বলছি, 2011 সাল থেকে 2024 লোকসভা অবধি আপনি তৃণমূলের ম্যানিফেস্টো খুলে দেখুন, ধর্ম নিয়ে কোনো বক্তব্য নেই। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মা মাটি মানুষ আর বাংলার মানুষের উন্নয়নের স্বার্থে ম্যানিফেস্টো তৈরি করেছেন আর কাজ করেছেন। আর নরেন্দ্র মোদী আর শুভেন্দু অধিকারী এদের কাজই হচ্ছে শুধু হিন্দু মুসলিম বিন্যাস করো, হিন্দু মুসলিমকে আলাদা করো, হিন্দু মুসলিমকে আলাদা করে ভোট করো। এদের কাছে হিন্দু ধর্মের মানুষ হচ্ছে শুধু ভোট আর ভোট আর ভোট, এর বাইরে কিচ্ছু না। বিজেপির নেতারা ভোটের সময় বড় বড় লম্বা লম্বা টুপি পরে মসজিদে চলে যায় ভোট ভিক্ষা করতে। বিয়ে বাড়ি কাজে লাগাতে পারলো না বলে কি বা ধর্ম কাজে লাগাচ্ছে? আমি বলছি আপনাকে, শুনে নিন। নরেন্দ্র মোদী, আমি একটা বড় কথা বলছি, ভারতবর্ষের নরেন্দ্র মোদী আর বাংলাদেশের ইউসুফ, এই দুটোই হচ্ছে ঘুঁটের এপিট আর ওপিট। ভারতবর্ষে সংখ্যালঘুদের ওপর আক্রমণ হবে, তাদের ধর্মীয় স্থলগুলোকে বুলডোজার চালাবে। বাংলাদেশেও একই ঘটনা ঘটছে। নরেন্দ্র মোদী আর ইউনুসের মধ্যে কোনো পার্থক্য নেই। শুভেন্দু অধিকারী আর রিজভির মধ্যে কোনো পার্থক্য নেই। যদি ভারতবর্ষকে শান্তিতে রাখতে হয়, যদি ভারতবর্ষকে ধর্মনিরপেক্ষ রাখতে হয়, যদি ভারতবর্ষকে বাংলাদেশ হওয়ার থেকে বাঁচাতে হয়, তাহলে অবিলম্বে বাংলার মানুষ তথা ভারতের মানুষকে বিজেপি নামক এই দলটাকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দিতে হবে। নইলে এরা প্রতিটা রাজ্যকে মণিপুরে পরিণত করবে। আর রইল ওদের ওই মেম্বারশিপ ড্রাইভ। আমার মনে পড়ে 2021-এর আগে এরা বলেছিল মিস কলে মেম্বারশিপ। তারপরে এখন দেখলাম শ্রমিক ভট্টাচার্য বিয়ে বাড়ি গিয়ে মেম্বারশিপ করাচ্ছে। মানে ভাবুন কী ধরনের নোংরামি, অসভ্যতামি। কেউ ডেকেছে একজন নেতাকে, যে কেউ বিজেপির মতাদর্শে বিশ্বাস হতেই পারে তার, সে ডেকেছে তার দলের নেতাকে যে আমাকে একটু বিয়েতে এসে আশীর্বাদ করে যান। সে গিয়ে বলছে মেম্বারশিপ নিন। আমি তো শুভেন্দু অধিকারী আর শ্রমিক ভট্টাচার্যকে বলবো, বাংলার যত শ্মশান আছে তার বাইরে গিয়ে চুপ করে বসে থাকুন। যতগুলো ডেড বডি আসবে লাশের থেকে আঙুল নিয়ে একটা করে ছাপ দেবেন। 1 কোটি ছিল ওদের টার্গেট। সুনীল বানসাল, যিনি বাংলার পর্যবেক্ষক বিজেপির, তার কাছে গিয়ে বিজেপির নেতারা জমা দিয়েছে, আমরা 30 লাখও জোগাড় করতে পারিনি। এই তো এদের অবস্থা। এরা বুঝে গেছে সব খেলা শেষ হয়ে গেছে, ঘটি বাটি নিয়ে এবার পালাতে হবে বাংলার থেকে। তাই ওই যা হয়, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, তাই প্রদীপ নিভে যাওয়ার আগে ফড়ফড় করছে।